ভোলায় পাচারের সময়ে ১,৪২০ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ভোলার ইলিশা ফেরিঘাটের কুসুমকলি ও সুফিয়া কামাল নামে দুটি ফেরি থেকে ওই সার জব্দ করা হয়। পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোহাম্মদ বশির আলম জানান, ভোলা থেকে ৪ ট্রাকে করে ৭১ টন সার ইলিশ ঘাট দিয়ে ফেরিতে করে লক্ষ্মীপুরে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পান তারা। পরে তারা অভিযান চালিয়ে ওই ট্রাকসহ ৪ ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। একসময় মোহাম্মদ আরমান নামে এক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে বাকি ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। অন্যদিকে ভোলার বিএনডিসি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ জানান, সারগুলো বরগুনায় যাওয়ার কথা ছিল, কিন্তু কেন তারা লক্ষ্মীপুরে রওনা করেছেন সেটি জানা নেই। আমাদের দায়িত্ব হচ্ছে গেট পাস সহ আমার গুদামের এরিয়া পর্যন্ত, গুদামের এরিয়ার বাইরে গেলে ওদের দায়িত্ব আমাদের না। এইটা তো আমি বলতে পারবো না। বোট লক্ষ্মীপুর দিকে ওরা বাইরে লক্ষ্মীপুর যায় না, ভোলা যায় না, কোথায় যায়, ওখানে লেখা আছে গেট পাশে বরগুনা। এটা তো বরগুনা, আমরা বরগুনা দিচ্ছি। এখান দিয়ে বরগুনা যাওয়ার লাইন আছে কিনা আমার জানা নাই। ভোলা জেলাধীন ইলিশা ঘাটে ৪ ট্রাক টিএসপি সার পাচারের উদ্দেশ্যে ফেরিতে অবস্থান করতেছে। আমি বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। আমার সঙ্গী অফিসার ও ফোর্সসহ উক্ত ঘাটে গিয়া কবি সুফিয়া কামাল ফেরি হইতে ৩ ট্রাক টিএসপি সার ও কুসুমকলি ফেরি হইতে ১ ট্রাক টিএসপি সার জব্দ করিত সারের পরিমাণ ৭১ টন, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। প্রাথমিকভাবে ধারণা করা হইতেছে অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরি করার জন্য কালোবাজারের উদ্দেশ্যে এই সারগুলো ভোলা থেকে অন্যত্র পাচার করতেছিল। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Paints, the color of joy.